কাকদ্বীপের ৩৪ জন মৎস্যজীবীকে ধরে নিয়ে গেল বাংলাদেশ নৌসেনা। ঘরের মানুষ আটকে বিদেশে, স্বাভাবিকভাবেই চিন্তায় পরিজনেরা। প্রতিবারের মতোই গিয়েছিলেন খরা বর্ষায় মাছ দরিয়ায় মাছ ধরতে। কাকদ্বীপ থেকে অন্যান্য বারের মতো রওনা দিলেও বাকি ঘটনা অন্যান্য বারের মতো ঘটল না। ভারতে মৎস্যজীবীরা আটক বাংলাদেশে। জলসীমা লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর হাতে আটক হয়েছেন ৩৪ জন ভারতীয় মৎস্যজীবী। এই ঘটনায় উদ্বিগ্নের মধ্যে রয়েছে মৎস্যজীবীদের পরিবারগুলি। জানা গিয়েছে রবিবার গভীর রাতে মংলা বন্দরের কাছাকাছি বাংলাদেশের জলসীমার মধ্যে মাছ ধরতে দেখে তাদের ধাওয়া করে আটক করে বাংলাদেশের নৌবাহিনী। ইতিমধ্যেই তাদের পরিবারের কাছে ফোনও এসেছে। ধৃতদের সঙ্গে ছিল দুটি ভারতীয় ট্রলার, এফবি ঝড় ও এফবি মঙ্গলচণ্ডী ৩৮, যেগুলি কাকদ্বীপ থেকে কিছুদিন আগে সমুদ্রে পাড়ি দিয়েছিল। বাংলাদেশের নৌবাহিনী দুটি ট্রলারে থাকা মোট ৩৪ জন মৎস্যজীবীকে আটক করার পাশাপাশি ইলিশ সহ প্রায় ১০০ মণ সামুদ্রিক মাছ আটক করেছে বলেও জানা গিয়েছে। অসহায় মৎস্যজীবীদের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন সংগঠন। তাদের তরফে জানানো হয়েছে ধৃত মৎস্যজীবীদের ফেরানোর বিষয়ে প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। বাংলাদেশের নৌবাহিনীর তরফে জানানো হয়েছে আন্তর্জাতিক জলসীমানা লঙ্ঘন করে ট্রলারগুলি বাংলাদেশে ঢুকে পড়ে। তারপর গভীর রাতে বাংলাদেশের জলসীমানায় মাছ ধরেছিলেন আটক মৎস্যজীবীরা। নজরদারির সময় বাংলাদেশের নৌবাহিনীর টহলদারি জাহাজ থেকে ট্রলারগুলির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল। তারপর সেগুলিকে ধাওয়া করে আটক করা হয় বলে জানিয়েছে বাংলাদেশের নৌবাহিনী। এই বিষয়ে কাকদ্বীপ মৎস্যজীবী ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, আগে বাংলাদেশ কর্তৃপক্ষ এসব বিষয়ে এত বেশি সক্রিয় ছিল না, ইদানিং কালেই বেশি চোখে পড়ছে এই সক্রিয়তা। সম্প্রতি ভারত বাংলাদেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন চলছে, আর ঠিক সেই কারণেই বাংলাদেশের নৌবাহিনী অতি সক্রিয় ভূমিকা পালন করছে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের দেশে ফেরানোর জন্য প্রশাসনিকভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। এর পাশাপাশি আর যাতে ভারতীয় কোনো মৎস্যজীবী আন্তর্জাতিক জলসীমানার কাছে মাছ না ধরতে যান, সেই বার্তা দিয়ে আমরা মৎস্যজীবীদের সতর্ক করছি। কালকে 14 তারিখে মেরিটাইম বর্ডারের কাছ থেকে, ইন্টারন্যাশনাল বর্ডারের কাছ থেকে ওদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং মোংলা পোর্টে ওদেরকে হস্তান্তর করা হয়েছে। তো এই সমস্যাগুলো একটু বেশি হচ্ছে ইদানিং। কারণ কি, ভারত আর বাংলাদেশের মধ্যে যে রাজনৈতিক সম্পর্কটা হওয়ার কারণে এটা আমরা ভাবছি যে বেশি হচ্ছে। কারণ দুটো দেশের ট্রলারগুলোই আমাদের মেরিটাইম বর্ডারের কাছে এসে ফিশিং করেন এবং আগে এইসব ঘটনাগুলো ঘটতো না। এখন বাংলাদেশের নেভির অতি সক্রিয়তার কারণেই ঘটছে বলে আমাদের মনে হচ্ছে। তাও আমরা খবর নিচ্ছি এবং আমাদের সমস্ত জেলে বা আমাদের সমস্ত মৎস্যজীবীদের এটা আরও সতর্ক করা হচ্ছে যাতে এইসব ওরা অতি সক্রিয়তার কারণে ওদের না নিয়ে যায় বা আরও থাকতে সতর্ক থাকতে। মেরিটাইম বর্ডারের কাছে দু দেশের ট্রলারই আছে, অতীতেও দেখেছি ওই দেশের ট্রলারকেও আমাদের নেভিরাও আটক করেছে। জানা গেছে আপাতত ওই দুটি ট্রলার এবং ৩৪ জন মৎস্যজীবীকে মোংলা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে বলে বাংলাদেশের স্থানীয় প্রশাসন সূত্রে খবর। বাংলাদেশের মৎস্য ও নৌ পরিবহন দপ্তরের তরফে ওই ৩৪ জনের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের দেশে ফেরানোর জন্য প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। এখন অপেক্ষা কেবল তাদের ফিরে আসার। এই বিষয়ে আটক এক মৎস্যজীবী বাসুদেব বেরার পরিবারের পক্ষ থেকে তার বৌদি বনলতা বেরা বলেন, আমরা প্রথমে লোকের মুখে বিষয়টি জানতে পারি যে ওদেরকে আটকে রেখেছে। পরে আমাদেরকে বাংলাদেশ পুলিশ ফোন করে জানায় যে ওদের আটকে রেখেছে, ওরা ভালো আছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশ। তবে বাড়ির লোক বাড়িতে না ফেরা পর্যন্ত আমরা চিন্তায় আছি সবাই। আমরা শুনেছি অন্য লোকের মুখে যে ওরা ধরা পড়েছে। তারপরে যখন ওই বাংলাদেশ থেকে পুলিশ ফোন করেছে আমাদের যে এরকম আপনাদের বাড়ি কি বাসুদেবের বাড়ি, বলে হ্যাঁ। তখন বলছে যে বাসুদেব তো ধরা পড়েছে বাংলাদেশে, মাছ চুরি করতে এসেছিল, আমরা ধরে নিয়ে এসেছি, থানায় রেখেছি, তো মোটামুটি ভালো আছে, ওরা কোনো চিন্তা করতে না বলবে, তোমাদের বাড়িতে জানিয়ে দেবে।
উনি সবসময় যেত, আর ওই বাংলাদেশেই মাছ ধরতে যেত, ওরা বেশিরভাগটা বাংলাদেশেই যেত আর কি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কাকদ্বীপ। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।